ছাত্রদল বুকের তেজদীপ্ত সেই শক্তি নিয়ে জিয়ার আদর্শ, খালেদা জিয়ার আপসী নেতৃত্ব, তারেক রহমানের নির্দেশনায় আগামীকাল অগ্নি পরীক্ষায় সম্মুখীন হচ্ছে না। এশিয়ার সর্ববৃহৎ বিদ্যাপীঠের নির্বাচনকে কেউ প্রহত না করতে পারে। প্রিয় বন্ধুগণ, প্রথমে আগামীকাল বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক যে বিশ্ববিদ্যালয়ে আমরাও লেখাপড়া করার আল্লাহ পাক সৌভাগ্য দিয়েছিল, অনেক বিগ বড় নেতার সংস্পর্শে যাওয়ার আমারও সৌভাগ্য হয়েছে, যারা বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, যারা ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানের বিরুদ্ধে ইস্ট পাকিস্তানের লক্ষ্যে আন্দোলন করেছিল, 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, তারা এখন কেউ জীবিত নাই। কিন্তু তখনও আমি তাদেরকে দেখেছি, তাদের সাহস, তারা ইস্ট পাকিস্তানের লোকের পক্ষে কথা বলে বৈষম্য তৈরি করেছিল, তার বিরুদ্ধে কথা বলতেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান সহ অনেক নেতা। তারা এখন বেঁচে নেই। মনে করে দিচ্ছে এই জন্য যে শেখ মুজিব ইস্ট পাকিস্তানের পক্ষে কথা বলে বাংলাদেশের স্বাধীনতাকে ঘোষণাকে উপেক্ষা করে গিয়েছিলেন, তার পরিণতি কি হয়েছে সে আপনারা নিজেরাই জানেন। এই কথা বলার অর্থ এই, যে বিদ্যাপীঠে আমরা দেখেছি 72 থেকে 75 তার সন্তানের অত্যাচার অবিচার, তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আজকে সেই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আগামীকাল। আমি আশা করব, আমরা ভরসা করব এই সরকারের উপর, কারণ অবিচল আস্থা এই সরকারের উপর আমাদেরই আছে। আগামীকাল যেন এই এশিয়ার সর্ববৃহৎ বিদ্যাপীঠের নির্বাচনকে কেউ প্রহত না করতে পারে। ছাত্রদল সৃষ্টি করেছে শহীদ জিয়া, সেই জিয়ার আদর্শে বুকে ধারণ করে কত অত্যাচার, কত অবিচার সহ্য করেও টিকেছিল। সেদিন অ্যানি চৌধুরীর রক্তাক্ত অবস্থায় দেখেছি, টুকু রক্তাক্ত অবস্থা আমি দেখেছি। সেই ছাত্রদল বুকের তেজদীপ্ত সে শক্তি নিয়ে জিয়ার আদর্শ, খালেদা জিয়ার আপসী নেতৃত্ব, তারেক রহমানের নির্দেশনায় আগামীকাল অগ্নি পরীক্ষায় সম্মুখীন হচ্ছেন। আমি আবেদন জানাবো সকল পর্যায়ের ছাত্র ছাত্রীকে, অনুরোধ জানাবো জাতীয়তাবাদী শক্তি যে ওয়াচ ক্লাব সংগঠিত হয়েছে তার প্রতি আস্থা রেখে, বিশ্বাস রেখে আগামীকাল একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে ডাকসু নির্বাচনে নির্বাচিত